আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না বাই নাবিহা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন শর্মা এবং শর্মা সস। শর্মা ব্রেড তৈরি করতে আমাদের কি লাগবে আসুন জেনে নেই। প্রথমেই লাগবে আমার 2 কাপ ময়দা, আপনারা চাইলে আটাও নিতে পারেন। এর সাথে লাগবে হাফ চা চামচ লবণ, 1 চা চামচ চিনি, 1 চা চামচ ইস্ট, 2 চা চামচ তেল এবং 1 মগ হালকা গরম দুধ। আপনারা চাইলে পানিও নিতে পারেন, কিন্তু দুধটা দিলে শর্মা ব্রেডটা আরও মজার হয়। দুধ বা পানি যেটাই নেন হালকা গরম হতে হবে। এখন আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দিব। ময়দার সাথে লবণ, ইস্ট, চিনি সব কিছু একসাথে মিক্সড করে নিব। এরপর আমি আপনার 1 মগ দুধটা ময়দার সাথে মিশিয়ে নিব। কিন্তু একটা কথা মনে রাখবেন, কখনোই ঠান্ডা পানি বা খুব গরম পানি দিয়ে ডো করা যাবে না। ইস্টটাও ভালো মানের হতে হবে। অনেকেই অনেক রকম কমপ্লেন করেন যে ডো ঠিকমতো ফুলে না। ডো না ফুলে তো শর্মা ব্রেডটাও ঠিকমতো ভালো হয় না। এই জন্য আমাদেরকে ইস্টটাও খুব ভালো মানের হতে হয় এবং পানি বা দুধ আপনি যেটাই ব্যবহার করেন সেটা অবশ্যই হালকা গরম হতে হবে। কখনোই অতিরিক্ত গরম আপনারা দিবেন না। এবং যদি ওয়েদার ঠান্ডা থাকে, ডো ফুলে উঠতে চায় না, সেক্ষেত্রে হালকা গরম পানি করে ওই পাত্রের উপরে ডোয়ের বাটিটা রেখে দিবেন। এই ক্ষেত্রেও পানিটা হালকা গরম হবে। অতিরিক্ত গরম হলেও এখানে ময়দা শক্ত হওয়ার সম্ভাবনা থাকে, এক্ষেত্রেও ডো ফুলবে না। এই জন্যই ঠিক যেভাবে আপনাদেরকে আমি টিপসগুলো দিচ্ছি ঠিক সেভাবেই আপনি করবেন। পানিটা হালকা গরম করে এর উপরেই আপনি ডোয়ের বাটিটা রেখে দেবেন। আমার ডোটা কমপ্লিট। এখন আমি একটু হালকা তেলের প্রলেপ দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। আপনারা চাইলে প্লাস্টিক র্যাপারও দিতে পারেন। এখন আমি শর্মা ব্রেডের জন্য আমি চিকেনটাকে এখন ম্যারিনেট করে রাখবো। এখানে আমি 2 কাপের মতো চিকেন নিয়ে নিয়েছি। স্লাইডগুলো আমি একটু মোটা করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। চিকেনটা ম্যারিনেট করতে লাগবে আমার পরিমাণ মতো লবণ, 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ গুঁড়া মরিচ, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলা, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো ও 2 টেবিল চামচ সয়া সস। আসুন এখন আমরা ম্যারিনেটটা করে ফেলি। প্রথমেই পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে একটু মাখিয়ে নিলাম। সাথে সমস্ত মশলার উপকরণগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। সবশেষে সয়া সসটাও দিয়ে দিব। সমস্ত মশলার উপকরণগুলো মাখিয়ে আমরা এটাকে একটু রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা সাথেও এটাকে ভেজে নিতে পারেন। আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তেলে ভেজে নেব। এখন আমি একটা কড়াইতে অল্প তেল দিয়ে দিব। চুলার আঁচটা থাকবে মিডিয়াম থেকে লো। আমি এই আঁচেই চিকেনগুলো ফ্রাই করে নেব। এখন আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। একে একে আমি সমস্ত চিকেনগুলো কড়াইতে দিয়ে দিব এবং আস্তে আস্তে সবগুলো চিকেন এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে নিব। এখন আমি তৈরি করব শর্মা সস। এজন্য আমি ফ্রিজে রাখা এটি ঠান্ডা ডিম নিয়ে নিলাম। সাথে 1 চা চামচ কালো গোলমরিচ দিয়ে দিব। এর সাথে হাফ চা চামচ লবণ দিয়ে দিতে হবে। এর সাথে সাদা সরিষা বাটা 1 টেবিল চামচ এবং 2 কোয়া রসুন দিয়ে দিব। অবশ্যই সাদা সরিষা বাটাটা দিবেন, কারণ কালো সরিষা বাটাটা দিলে এটা আপনার খেতে তেতো লাগে। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1 চা চামচ। এর সাথে চিনি 1 চা চামচ উঁচু করে নেবেন এবং ভিনেগার 1 টেবিল চামচ নিয়ে নিতে হবে। ভিনেগার না থাকলে আপনারা লেবুর রস নিয়ে নিতে পারেন। শেষে লাগবে 1 কাপ তেল, তবে শুরুতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিতে হবে। 2 টেবিল চামচ তেল দিয়ে আগে একটু ব্লেন্ড করে নিতে হবে। এই ব্লেন্ডের মাঝখানে আপনারা বাকি তেলটুকু দিয়ে দেবেন। চেষ্টা করবেন ব্লেন্ডের মাঝখানে 3 ধাপে তেলটা দিয়ে দিতে। একেবারে তেলটা কখনোই দিবেন না, তাহলে শর্মা সসটা ভালো হয় না। আমার শর্মা সসটা হয়ে গেছে। এখন আমি এর সাথে হাফ কাপ টমেটো সস দিয়ে দেব। ভালো করে মিশিয়ে এটা আমি ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ফ্রিজে রেখে দিলে আমার সসটা পুরো সেট আপ হয়ে যাবে।
এই সসটা আমার ছেলেমেয়ে এত পছন্দ করে, এটা যদি আপনি বানিয়ে রেখে দেন তাহলে প্রায় 1 সপ্তাহ আপনার ভালো থাকবে নর্মাল ফ্রিজে। দেখুন আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এর উপরে এখন আমি অল্প ময়দা দিয়ে একটু মথে নিব। 2 কাপ ময়দায় আপনারা এখানে 4 থেকে 5টা শর্মা ব্রেড করতে পারবেন। আমার 5টা ব্রেড হবে। এখন আমি ব্রেডগুলো করে নিব। আমি একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি। পরোটার মতো করে শর্মার ব্রেডগুলো তৈরি করব। বেশি মোটা না, আবার বেশি পাতলাও না। চারপাশে কেমন বাবল উঠেছে, এই পর্যায়ে উল্টিয়ে দিচ্ছি। রুটিটা এমন ফুলে উঠবে। আমার শর্মার ব্রেডগুলো রেডি হয়ে গেছে। এখন আমি ব্রেডে বেশি করে সস দিয়ে দেব। এই সসটা যত বেশি দেবেন ততই মজা স্বাদ বাড়বে। এটার উপর চিকেনগুলো ছড়িয়ে দেব। দিয়ে দিব শসা কুচি। এর সাথে উপরে আমি দিয়ে দিব গাজর কুচি, এর সাথে বাঁধাকপি কুচি, টমেটো স্লাইস করে দিয়ে দিবেন, সাথে ক্যাপসিকাম কুচি উপরে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা দিয়ে দেব আমি। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল যে যেভাবে পারেন আপনারা দিবেন। আমার যা ভালো লাগে আমি সেটাই দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আমি এর উপরে আর কিছুটা সস দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ফোল্ড করে নিব। আপনারা যে যেভাবে পারেন টুথপিক, টিস্যু পেপার বা ফয়েল পেপার দিয়ে এটাকে ফোল্ড করে নিতে পারেন। আমি টুথপিক দিয়ে এখন শর্মাটাকে ফোল্ড করে নিব। আমার শর্মার ব্রেডগুলো রেডি হয়ে গিয়েছে। চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সামনে তৈরি করে দেখানোর জন্য। আশা করি ভালো লাগবে।